হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হবে কলমি শাক দিয়ে ডাল। কলমি শাক ভাজা খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, আজকে আমাদের কলমি শাকের ডাল কীভাবে হয় এই রেসিপিটা দেখাবো। এখন মা একটু বড় বড় করে কলমি শাক কেটে নিচ্ছে। নেক্সট প্রসেসটায় আমরা আসছি। দেখো বন্ধুরা, আমরা মুসুরির ডাল সিদ্ধ করে নিচ্ছি। আমাদের লঙ্কা সিদ্ধ গেছে, পুরো হবে না, এরকম হলে আমরা এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাক ধোয়া হয়ে গেছে, দিয়ে দাও। কলমি শাক কলমি শাক এবার ডালটা আবার একটু শাকের সঙ্গেও হয়ে যাবে কিছুটা। এখন আর কিছু যাবে? হ্যাঁ, নুন সবই যাবে এখন, হলুদ। আচ্ছা, নুনটা গেলে মজেও যাবে। লঙ্কা একবার ডালের সঙ্গে সিদ্ধ দেওয়া আছে, ওটা পরে কেটে দেবো, কান্না খেতে পারবি না। ঝালটা একটু কম খাই তো পরে ওটা ঘেটে দেওয়া হবে, দুটো ঘেটে দেওয়া হবে, আর বাদ বাকি তিনটে গোটা থাকবে, যে যার মতো গালিয়ে খাবে। টমেটো চলে যাবে, একটা টমেটো দিয়ে দেওয়া হলো, স্বাদটা ভালো হবে। নুন চলে যাচ্ছে, হলুদ, একটু সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধ হবে, মানে প্রপার হবে আর কি। শাকটা, ডালটা, টমেটো সবই হয়ে যাবে, তারপরে ফোড়নে চলে যাবে। শাকটা পুরো মজে গেছে, এবার এটা নামিয়ে নেব। তেলে শুকনো লঙ্কা ফোড়ন চলে গেল, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডাল চলে যাবে। এটা যেহেতু মুসুর ডাল দিয়ে, সেই জন্য পেঁয়াজ ফোড়ন, যদি মুগ ডাল দিয়ে হতো তাহলে সাদা জিরে ফোড়ন যেত। আর আমরা মিষ্টি দেইনি, শাক ডাল এমনি মিষ্টি, পেঁয়াজও মিষ্টি, ওই জন্য, নাহলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। মুসুর ডালও মিষ্টি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এভাবে আপনারা করে খাবেন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, শেয়ার করুন।